বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে আসছেন। তার গাড়ি বহর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মিডিয়া সেল সহ অন্যান্য প্রোটোকলের দায়িত্বে যারা ছিল তাদের সেই গাড়ি বহরটি কিন্তু এখন ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনের এই যে মূল প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথে কিন্তু প্রবেশ করছে গাড়ি বহরগুলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও আপনারা দেখছেন যে এই ব্লু কালারের যে গাড়িটি সেই গাড়িটিতে চড়েই কিন্তু মূলত জোবাইদা রহমান তিনি কিন্তু আসছেন। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানকার যে চিত্র যে এই যে গাড়ির বহরগুলো সেগুলো কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে প্রবেশ করছে। এখন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এভার কেয়ার হাসপাতালের মূল গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই ডাক্তার জোবাইদা রহমানের যে গাড়ি বহর সেটা কিন্তু প্রবেশ করেছে এবং গাড়ি বহরও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যেই চিত্র সার্বিক আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং এখানে কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করা হয়েছে। এখানকার চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই এখানকার নিরাপত্তা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু ডক্টর জোবাইদা রহমানের যে গাড়ির বহরটি সেটি কিন্তু এভার কেয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করেছে এবং তার এই হাসপাতালে আসাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। তার ওই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সহ পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিটের সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে জোবাইদা রহমানকে বহনকারী যেই বিমানটি সেটি কিন্তু বাংলাদেশ সময় 10:45-এ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এরপরে তিনি কিন্তু বিমানবন্দরের যেই আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করে ঠিক এই মাত্র তার সেই গাড়ি বহরটি কিন্তু এভার কেয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করলেন এবং তাতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন। মূলত তিনি তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডেরও কিন্তু তিনি একজন সদস্য। তিনি প্রথম থেকে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি দেশে আসার পরেই কিন্তু বেগম খালেদা জিয়াকে মূলত উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল এবং তিনি কিন্তু এইমাত্র এসে পৌঁছালেন। তবে কাতারের দেওয়া যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে, সে কারণে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্স আজকেও বাংলাদেশে পৌঁছায়নি এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই সব কিছু ঠিকঠাক থাকলে সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে এবং এরপরে